দুর্গাপূজার প্রাক্কালে দুর্যোগে বিপর্যস্ত বঙ্গ। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, বানভাসী পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। শুক্রবার থেকে লাগাতার বৃষ্টিতে কোথাও ধস নেমেছে রাস্তায়, কোথাও আবার সেতু ভেঙে বিপর্যস্ত জনজীবন। একাধিক জেলায় ফুঁসছে নদী, যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা একাধিক পরিবার। 3 দিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় প্রবল বর্ষণ আরামবাগে। জলমগ্ন গোঘাটের পশ্চিমপাড়া সহ একাধিক এলাকার সবজি ক্ষেত। বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা, কপালে চিন্তার ভাঁজ সবজি চাষিদের। বন্যাতে জ্যাঠো ধান তো গেছেই, আমার এই ধান তো কাজ করতে ছিল, সেগুলো প্রচুর নষ্ট হবে। মানে আরও যদি হয় তাহলে আরও ক্ষতি হবে। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, একটা জমি দুবার ধরে ধান রয়েছি, এরপরেও যে 3 দিন ধরে একইভাবে বৃষ্টি, এতে যা ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আমাদের করে গলায় দড়িয়ে দেবে, নাহলে বিষ খেতে হবে। দুর্যোগে ভাঙল সেতু, স্তব্ধ জনজীবন। বীরভূমের সাঁইথিয়ার ঘটনা। মূলত তিলপাড়া থেকে জল ছাড়ায় আবারও ভেঙে যায় সাঁইথিয়া অস্থায়ী ফেরিঘাট। বন্ধ অস্থায়ী রাস্তা দিয়ে যান চলাচল। জলমগ্ন সিউড়ি, দমদমা এবং মল্লিকপুর অঞ্চলের বেশ কিছু এলাকা। চরম সংকটে বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন সিমলাপাল শিলাবতী সেতু, ব্যাহত জনজীবন। বিপজ্জনক সেতু বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফে। অন্যদিকে কার্যত জলের তলায় ভেলাইডিয়া শিলাবতী সেতু। সিমলাপাল থানার পুলিশের তরফে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখার সিদ্ধান্ত দুটি সেতু। কালকে থেকে খুব ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আজকে মানে যান চলাচল খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যে আশা করি তাতে করে ব্রিজে জল আরো বাড়ছে। কি বলে পেরিয়ে আসতে শুধু কোনো গাড়ি কিন্তু বেরোতে দিচ্ছে না। মানুষ হিসাবে পের করতে মানে দুজনে না বেরোতে বললে যাত না। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত চাষের জমি, মাথায় হাত কৃষকদের। দুর্যোগ থেকে ফসল বাঁচানো যাবে না, আশঙ্কা কৃষকদের। ক্ষতি বলতে পটল ছিল 15 কাটার মতো পটল ক্ষতি হয়েছে, শশা ছিল কাটা 7-8, শশাটাও ক্ষতি হয়েছে। লাগাতার বৃষ্টিতে হাল বেহাল জল নিকাশি ব্যবস্থার। ড্রেনের জল ঢুকছে এলাকায়, চরম দুর্ভোগ বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জল যন্ত্রণার কথা জানালেও মেলেনি সুরাহা। অভিযোগ বাসিন্দাদের। বৃষ্টি হলেই আতঙ্ক হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হলে আমরা জেগে থাকি, তো সারা রাত জেগে বসে থাকি। কেন, কি কারণ? এই বৃষ্টি ঢুকে যাবে বাড়িতে, আর ঢুকে গেলে জিনিসপত্র সব তুলতে শুরু করতে হবে আমাদেরকে। আমাদের তো জিনিসপত্র নিচে থাকে না, সব উপরে উপরে তুলে দিই। না, কেউ আসে না খোঁজ নিতে। ওই একবার করে আসবে, পৌরসভার লোকরা আসে, আবার ওই দেখে পরে চলে যায়। রাস্তা, ড্রেন, শুধু 2 নম্বরই কাঠমানিকের ইনকাম করে তার ব্যবস্থা করেছেন। দুর্গাপুরের সার্বিক নিকাশি অবস্থা তারা কিছু করেননি, প্ল্যানিং করেননি। মানুষ রাস্তায় বসছে, মানুষ ক্লাবে আশ্রয় নিচ্ছেন। এই দায় কার? এই দায় সরকারের, এই দায় কর্পোরেশনের, এই দায় মেয়রের, এই দায় কাউন্সিলরের। নিম্নচাপে জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে ডুলুং নদী। ঝাড়গ্রাম শহরের সঙ্গে বিচ্ছিন্ন একাধিক ব্লকের যোগাযোগ। প্লাবিত হতে পারে ঝাড়গ্রামের নদী উপকূলবর্তী বেশ কিছু গ্রাম। উদ্বিগ্ন বাসিন্দারা। বৃষ্টিতে ফুঁসছে ঘাটালের শিলাবতী, ঝুমি, কেঠিয়া সহ একাধিক নদী। বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বেশ কিছু নিচু এলাকায় প্রবল বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জলবন্দী প্রায় 7টি পরিবার। এটা কাল থেকে আপনার জল হচ্ছে, তো জলটা রাত থেকে বেড়েছে। রাত্রে তোমার হচ্ছে হাজার তো কমে গেল হালকা, তারপরে আবার সারাদিন জল হচ্ছে, মানে আজকে আবার একটু আরো বেড়েছে। গত 3 দিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জিরাট স্টেশন। রেল লাইনের উপর দিয়ে বইছে জল। নিম্নচাপে জেরে ট্রেন বিভ্রাট, পাম্প করে লাইন থেকে সরানো হচ্ছে জল। নিম্নচাপে বিপর্যস্ত রাজ্য। রাজ্য জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কিন্তু সে বিষয়ে কি আদৌ অবগত প্রশাসন? সরকারের তরফে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক পরিবারগুলিকে আদৌ কি কোনো সাহায্য করা হবে আগামী দিনে? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।